ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একদিন গোপন ভাবে নীরবে নিভৃতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শ্রবণ করতেছেন। যখন তেলাওয়াত শ্রবণ করতেছেন তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন যে তিনি যেটা পাঠ করতেছেন সেটা হয়তো কোনো কবির কবিতা, এত সুন্দর চমৎকার অন্তমিল আছে, গদ্য এবং পদ্যের সংমিশ্রণে গঠিত, গদ্য এবং পদ্যের সংমিশ্রণে গঠিত অন্তমিল সংবলিত তিনি যেটা পাঠ করতেছেন সেটা হয়তোবা কোনো কবির কবিতা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নামাজের মধ্যে তিলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। এর অর্থ হলো, যা তেলাওয়াত করতেছি এটা কোনো কবির কবিতা না, বরং অল্প কিছু মুমিনরাই এটা বিশ্বাস করে। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মনে মনে প্রশ্ন করতেছি আর এর উত্তর তো মুহাম্মদ নিজে নিজেই বলে দিল। না না না, এটা কবির কবিতা না, বরং তিনি যেটা করতেছেন এটা হয়তো বা গণকের কথা, কোন গণক হয়তো, তিনি যেহেতু গণক এজন্য আমার মনের কথা বলে দিয়েছেন, সেটা আবার নামাজের মাধ্যমে তিনি উত্তরও দিয়ে দিচ্ছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথাও না, বরং অল্প কিছু লোকেরাই, ক্বালিলাম মা তাযাক্কারুন, তারা অল্প কিছু লোকেরাই এটা চিন্তা করে গবেষণা করে। এবার তিনি আরো অবাক হয়ে গেলেন, যাহারে আমি মনে মনে বললাম যে এটা গণকের কথা, সেটার উত্তর দিয়ে মুহাম্মদ বলে দিল, তাহলে এটা কি আমি বুঝতেছি না। পরের আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এটা মহান মহিময় আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটি কিতাব। সুবহানাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর পাক দরবারে, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে সুন্দর চমৎকার একটি সুস্থতার জিন্দেগি দান করেছেন, পাশাপাশি দুনিয়াবি সকল মাশগালা থেকে, সকল কর্মব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র জুমার দিন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার, বসার, দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সে রব্বে করিমের দরবারে মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, গত জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল মুমিনুনের আলোকে মুমিনের গুণাবলী সম্পর্কে। সেখানে আমরা একে একে 7টা গুণাবলী সম্পর্কে জেনেছি মুমিনের। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সূরাতুল আনফাল থেকে মুমিনদের আরো কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। মুমিন হতে হলে এই 7টা বৈশিষ্ট্যের পাশাপাশি আরো কিছু গুণাবলীর দরকার আছে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন সূরার মধ্যে, কোন সূরায় 2টা, কোন সূরায় 5টা, কোন সূরায় 7টা মুমিনের গুণাবলী আলোচনা করেছেন। তো এগুলো আমাদের দেখে দেখে, শুনে শুনে, বুঝে বুঝে এগুলো অর্জন করতে হবে এবং প্রত্যেকটা গুণাবলীর জন্য আলাদা আলাদা আবার আল্লাহ তাআলা পুরস্কারও নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। সেখানে যে 7টা গুণাবলী সম্পর্কে কথা বলেছিলাম, সেখানে আল্লাহ তাআলা সেই 7টা গুণাবলীর আলোকে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। আজকে আমরা সূরাতুল আনফাল থেকে কথা শুনব। এই সূরা নাজিলের শানে নুজুল রয়েছে, অবতীর্ণের প্রেক্ষাপট রয়েছে। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়, মাদানী সূরা বলা হয় একে, সূরাতুল আনফাল মাদানিয়া। আনফাল শব্দের শাব্দিক অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে হারানোর পরে, পরাজিত করার পরে যে গনিমতের মাল অর্জিত হয়, যে সম্পদ হস্তগত হয়, তাকে বলা হয় আনফাল। নাফলুন মানে অতিরিক্ত, এই নাফলুন থেকে আনফাল এসেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল আলোচনা করতে যেয়ে বলেন যে সূরাতুল আনফাল নাজিলের প্রেক্ষাপট হলো 2টা কারণ তিনি সেখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি কারণ ছিল বদর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মুশরিকদেরকে পরাজিত করলেন, পরাজিত করার পরে সেখান থেকে বিশাল অঙ্কের একটা সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছে। এখন এই সম্পদ কিভাবে ভাগ বটোয়ারা হবে, কে নেবেন কে নেবেন না, এই ব্যাপারে অনেকের মনে সন্দেহ সংশয় তৈরি হতে লাগলো। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন যে যুদ্ধলব্ধ সম্পদ মূলত আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং রাসূল এটার মালিক
তিনারা যেভাবে এটা বন্টন করবেন, যেভাবে চাবেন, ঠিক সেভাবে তারা বন্টন করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কারোর উপর অন্যায়, অবিচার, জুলুম করেন নাই। কখনো মানে একজনের সাথে স্বজনপ্রীতি করেন নাই। যখন এই দায়িত্ব তিনার কাছে এসে পৌঁছলো, তিনি সমানভাবে প্রত্যেকের ভাগে যারা যুদ্ধে শরীক ছিল সকলকে সমানভাবে যুদ্ধরক্ত সম্পদ তিনি ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। অথচ তিনি চাইলে পারতেন যে এই সম্পদ এটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে মালিক বানাই দিচ্ছেন, এটা আমার, আমি না দিলেও ক্ষতি নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যেখানে কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে তিনাকে মালিক বানিয়ে দিয়েছেন, সেখানে তিনি এটা গ্রহণ না করে প্রত্যেকটা যোদ্ধা সাহাবা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন, তিনি নেন নাই। এটাই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের আদর্শ এরকম হওয়া উচিত। আমরা যারা সরকারি বিভিন্ন দায়িত্বে বসে আছি, সরকারি কোনো দান, অনুদান, বাজেট যখন আমাদের কাছে আসে, তখন আমাদের মধ্যে কে কার চেয়ে বেশি নিতে পারবে এ ব্যাপারে হিড়িক পড়ে যায়। কি বলেন, ঠিক কিনা? খাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা চালু হয়ে যায়। জনগণের সম্পদ, কিন্তু তারা চেয়ারে বসে নির্দ্বিধায় দেদারসে খাচ্ছে, নিজে খাচ্ছে, নিজের পরিবার পরিজন আহলে বাইত অথবা নিজের মামা, খালু, চাচা যারা একদম নিকটাত্মীয় তাদেরকে দিতেছে, নিজের ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধ করতেছে, নিজেরটা না লইলে নিজের ছেলে সন্তান, মেয়ে, স্ত্রী তাদের অ্যাকাউন্টে রাখতেছে, আবার বিদেশেও পাচার করতেছে। কি বলেন, আছে না নাই? এটা আমাদের মুসলমানদের চরিত্র হওয়া উচিত না। আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নিজের সম্পদ নিজে না খেয়ে অন্যের মুখে বিলিয়ে দিতে হবে। যাই হোক, বলতেছিলাম যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধরত সম্পদ এর ব্যাপারে আলোকপাত করেছেন। এই জন্য এই সূরাকে সূরাতুল আনফাল বলা হয়, সূরাতুল আনফাল হিসেবে নামকরণ করা হয়েছে। এই সূরার ২য় নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী আলোচনা করতেছেন। আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কি কি গুণাবলী এই সূরাতে আবার নতুন করে আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন, মুমিন হলেন সকল লোকেরা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সম্মুখে কোরআনের আয়াত পাঠ করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে যিকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর কথা তাদের সামনে যখন বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে, নরম হয়ে যাবে। এজন্য আমরা দেখি যখন ওয়াজের ময়দানে অথবা জুমার বয়ানের মধ্যে যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, যখন আল্লাহর কথা বলা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়, তখন আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এক ধরনের ভাব চলে আসে, পরকালের প্রতি একটা টান, মায়া, মহব্বত চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন তিনার দরবারে থাকতো, তখন তাদের অন্তরগুলো এরকম ভাবে বিগলিত হয়ে যেত, তারাও নিজেদেরকে পরকালের প্রতি নিজেদেরকে গঠন করতেন। কিন্তু আবার যখন রাসূলের দরবার থেকে বাহিরে যেতেন, কর্মক্ষেত্রে যেতেন, বাড়িতে যেতেন, তখন বিভিন্ন চিন্তা চেতনা, দুনিয়াবি ফিতনা তাদের অন্তরে বাসা বাঁধত, তাদেরকে শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করত।
একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে মসজিদে নববীর দিকে আসতেছেন। তিনি চিন্তা করতেছেন, আরে ওমর হয়তো বা মুনাফিক হয়ে গেছে, ওমর মুনাফিক হয়ে গেছে। এরকম বলতে বলতে তিনি দৌড়ে আসতেছেন। পথিমধ্যে আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর বলতেছে, ভাই ওমর, কি ব্যাপার, তুমি এভাবে দৌড়ে মসজিদের নববীর দিকে যাচ্ছ কেন? ওমর বলল, আবু বকর ভাই আমার, আমি যতক্ষণ রাসূলের দরবারে থাকি, মসজিদে থাকি, ততক্ষণ আমার অন্তর নরম থাকে, পরকালের প্রতি আমার একটা টান অনুভব করি। কিন্তু যখন এখান থেকে চলে যাই, তখন কেমন যেন আমি দুনিয়া লোভী হয়ে যাই, দুনিয়ার মায়া মোহাব্বত আসক্তি আমার ভিতরে চলে আসে। আমি মনে হয় আর মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলল যে, আহারে, আমারও তো একই অবস্থা, চলো চলো একসাথে যাই, এটার সমাধান নবী মুহাম্মদ থেকে গ্রহণ করি। এবার উভয়ে মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন তাদের মনের অভিব্যক্তি বর্ণনা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা শোনো, আমার এখানে থাকাকালীন তোমাদের যে অবস্থা থাকে, যদি বাহিরেও তোমাদের অবস্থা এরকম থাকতো, তাহলে ফেরেশতারা সরাসরি এসে তোমাদের কাছে মুসাফা করে সাক্ষাৎ করতো। সুবহানাল্লাহ বলে। তোমাদের এখন যে অবস্থা আছে থাকে আমার দরবারে, এই অবস্থা যদি বাহিরেও তোমাদের হতো, তাহলে প্রকাশ্যে দিবালোকে তোমাদের সামনে ফেরেশতারা এসে মুসাফা করত, তোমাদের সাথে কুশল বিনিময় করত। তার মানে বোঝা গেল যে বাহিরে গেলে একটু শয়তান ধোঁকা দিবে, একটু দুনিয়াবি চিন্তা চেতনা ফিতনা আমাদের অন্তরে আসবে, কিন্তু সেটাকে স্থান দেওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আমাদের অন্তর এখানে যেরকম ভাবে বিগলিত হয়, এজন্যই বলা হয় সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আলেমদের সাথে এজন্যই বেশি সম্পর্ক রাখতে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে, তাদের সাথে বেশি আসা যাওয়া হবে, দ্বীনের কথা শুনবেন, পরকালের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, তখন আপনার ঈমান পরিশুদ্ধ থাকবে, আপনার পরকালের প্রতি আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে, দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হবে। আর যদি আপনি আলেমদের সাথে সম্পর্ক ছিন্ন রাখেন, বছরে মাসেও একদিন আপনার সময় হয় না আলেমের সাথে সাক্ষাৎ করার, তাদের আলোচনা শ্রবণ করার, মসজিদে জিকিরের হালকায় কিছুক্ষণ বসা বা বিভিন্ন ইসলামী মাহফিলে বসা, এরকম যদি সুযোগ না হয়, তখন দেখবেন যে পরকালের প্রতি আপনার টান কমে যাবে, দুনিয়ার বিভিন্ন জোট ঝামেলা আপনার অন্তরে বাসা বাঁধবে। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন হলো ওই সকল লোকেরা, যখন তাদের সামনে আল্লাহর বরত্ব নিয়ে কথা বলা হবে, আলোচনা করা হবে, তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন ঈমান তাদের বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের সামনে কোরআন যখন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। যারা মুমিন তাদের ঈমান বেড়ে যাবে। আবার যারা অমুসলিম কাফের মুশরিক, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা বিগলিত করে 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 তাদেরকে ইসলামের জন্য কবুল করে নেবেন। কি বলেন, ঠিক কিনা? যেরকম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জীবনী স্টাডি করলে দেখতে পাই আল্লাহ তাআলা তিনাকে এমনি এমনি ইসলামের জন্য কবুল করেন নাই, বরং তিনি ইসলাম গ্রহণের পিছনে ধাপে ধাপে আল্লাহ তাআলা কোরআনের মুজিজা ঢুকিয়ে দিয়েছেন, কোরআনের মুজিজা রেখেছেন। তিনার জীবনে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপে বলতেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইসলাম গ্রহণের
প্রথম কয়েকভাবে তিনাকে কোরআন তিনার অন্তরে ধাক্কা দিয়েছে। তার মধ্যে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কাফের মুশরিকরা বাহিরে বিভিন্ন ভাবে মুখ পেতে তিনার কোরআন তেলাওয়াত শ্রবণ করেন। এত সুমধুর তেলাওয়াত যে কাফের মুশরিকরা পর্যন্ত তিনার তেলাওয়াতে মুগ্ধ। রাতের আধারে মসজিদের বিভিন্ন কোণায় তারা উঠ পেতে রাসূলের তেলাওয়াত শুনে। আহারে এত সুমধুর কণ্ঠ, কান তো জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একদিন গোপন ভাবে নীরবে নিভৃতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শ্রবণ করতেছেন। যখন তেলাওয়াত শ্রবণ করতেছেন তখন তিনি মনে মনে চিন্তা করতেছেন যে তিনি যেটা পাঠ করতেছেন সেটা হয়তো কোনো কবির কবিতা। এত সুন্দর চমৎকার অন্তমিল আছে, গদ্য এবং পদ্যের সংমিশ্রণে গঠিত, অন্তমিল সংবলিত তিনি যেটা পাঠ করতেছেন সেটা হয়তো বা কোনো কবির কবিতা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নামাজের মধ্যে তিলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এর অর্থ হলো যা তেলাওয়াত করতেছি এটা কোনো কবির কবিতা না, বরং অল্প কিছু মুমিনরাই এটা বিশ্বাস করে। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মনে মনে প্রশ্ন করতেছি আর এর উত্তর তো মুহাম্মদ নিজেই বলে দিল। না না না, এটা কবির কবিতা না, বরং তিনি যেটা করতেছেন এটা হয়তো বা গণকের কথা। কোন গণক হয়তো, তিনি যেহেতু গণক এজন্য আমার মনের কথা বলে দিয়েছেন, সেটা আবার নামাজের মাধ্যমে তিনি উত্তরও দিয়ে দিচ্ছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথাও না, বরং অল্প কিছু লোকেরাই, কালিলাম মা তাযাক্কারুন, তারা অল্প কিছু লোকেরাই এটা চিন্তা করে গবেষণা করে। এবার তিনি আরো অবাক হয়ে গেলেন, যাহারে আমি মনে মনে বললাম যে এটা গণকের কথা, সেটার উত্তর দিয়ে মুহাম্মদ বলে দিল, তাহলে এটা কি আমি বুঝতেছি না। পরের আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এটা মহান মহিময় আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটি কিতাব। সুবহানাল্লাহ। এই যে তার মনের অভিব্যক্তির সাথে কোরআনের একটা সুন্দর সংমিশ্রণ হয়ে গেল, মিলে গেল, সেখান থেকে তার অন্তরে প্রথম ধাক্কা লেগেছে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরবর্তীতে আবার আপনারা জানেন তার ভগ্নিপতি, তার বোন এবং তার ভগ্নিপতি তারা মুসলমান হয়ে গিয়েছিল। তারা ঘরের ভিতরে বসে সূরাতুত তাহা তেলাওয়াত করতেছিল। এদিক দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে সে যাচ্ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য। প্রতিমধ্য থেকে ফিরে এসে যখন দেখতে পেলেন যে ঘরের ভিতরে এগুলো তেলাওয়াত হচ্ছে, তখন ওই তেলাওয়াতের মাধ্যমে তার অন্তরে রেখাপাত করলো, তাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। যেটা বলা উদ্দেশ্য সেটা হলো যারা মুমিন তাদের ঈমান বেড়ে যাবে, আর যারা গায়রে মুমিন, যারা কাফের মুশরিক নাস্তিক মুরতাদ, তারাও কোরআন তেলাওয়াত যদি শ্রবণ করে তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে। একটা সময় দেখা যাবে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এটাই হলো কোরআনের মুআজিজা। তাহলে বলতেছিলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। কিন্তু আমাদের বেলায় হলো তার উল্টা, যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন আমাদের মধ্যে বিরক্তিকর ভাব চলে আসে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো লোক কোরআন তেলাওয়াত শুনতে তার যদি বিরক্ত লাগে, তার যদি খারাপ লাগে, তার যদি বোরিংনেস চলে আসে,
তাহলে বুঝতে হবে সে প্রকৃত মুমিন না, বরং সে মুনাফিক। মুনাফিকদের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন মুনাফিকরা এরকম অধৈর্য হয়ে যেত, তারা বিরক্তিকর ভাব দেখাতো। আমাদের মধ্যে এরকম অনেক লোক আছে যারা নামাজের মধ্যে যখন একটু তেলাওয়াত বেশি হয়ে যায়, একটু তেলাওয়াত বেড়ে যায়, তখন তাদের মধ্যে বিরক্তিকর ভাব চলে আসে। এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? অনেক লোক ফজরের নামাজে একটু তেলাওয়াত লম্বা হয়ে গেলে, একদিন তেলাওয়াত লম্বা হয়ে গেলে পরের দিন কমপ্লেন চলে আসে যে হুজুরে কত লম্বা সূরা ধরে, দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়। অথচ পড়লে সর্বোচ্চ হয়তো 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, এর চেয়ে বেশি লম্বা কেরাত আমাদের বাংলাদেশে ধরা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শুরু করতেন, তিনি এরকম 1 পারা 2 পারা 3 পারা, কোন কোন বর্ণনায় আছে সূরাতুল বাকারা পুরো 1 রাকাতে পড়তেন। সূরা বাকারা হলো আপনার প্রায় 2.5 পারার সমান। এই 2.5 পারা তেলাওয়াত তিনি 1 রাকাতে করতেন। সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আর আমাদের মধ্যে চলে আসে বিরক্তিকর ভাব। নামাজ যদি একটু লম্বা হয়ে যায়, হুজুরের নামে কমপ্লেনের অভাব থাকে না। এটা প্রকৃত মুমিনের আলামত না, বরং বলা উচিত যে হুজুর তেলাওয়াত লম্বা করেন, তেলাওয়াত লম্বা করেন, এটা বলা উচিত। আরো অনেক সময় মুসল্লিদের দিক বিবেচনা করে অনেক ওলামায়ে কেরাম কেরাত ছোট বড় করেন। যাই হোক, যেটা বলা উদ্দেশ্য, এ ব্যাপারে যেন আমাদের রিক্ত হস্ত থাকি, আমরা যেন কোরআন তেলাওয়াত শ্রবণ করতে অভ্যস্ত হই। আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত নিজেরাও করতে পারি না সহিহ শুদ্ধ ভাবে, আবার সহিহ শুদ্ধ যারা করতে পারে তাদের তেলাওয়াতও শুনি না। বরং আপনার তো সহিহ তেলাওয়াত বেশি বেশি শ্রবণ করা উচিত, যে আল্লাহ আমি তো নিজে সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না, বরং তিনি পারে, তিনার মাধ্যমে আমাদেরকে বেশি বেশি শোনার ব্যবস্থা করে দিন, এরকম দোয়া করা উচিত। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণাবলী হলো যারা মুমিন হবে তাদের 3 নাম্বার গুণাবলী হলো তারা আল্লাহর উপরে সদা সর্বদা তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আমরা যারা আছি আমাদের সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা একজনের উপর ভরসা করব, তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আমরা সদা সর্বদা নিঃস্বার্থভাবে নিঃসংকোচে আল্লাহর উপর ভরসা করব, এতে কোনো সন্দেহ আছে? যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করবে, অন্য কারোর উপরে ভরসা করবে না। যত কষ্ট বিপদেই থাকুক না কেন, দিন শেষে তারা বলবে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দিবে। এভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায়, তাহলে আল্লাহ তাআলা আসলেই তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, তার বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে সময় নাই, না হয় বনী ইসরাইলের বুখারীর বর্ণনায় ছোট্ট ঘটনা এসেছে, সেটা আপনাদেরকে শোনানো ইচ্ছা ছিল, সময়ের স্বল্পতার কারণে আমি সেদিকে যাচ্ছি না। তাওয়াক্কুলের কি সুন্দর পরিণাম মুমিনের জন্য অপেক্ষা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এরকম অনেক ঘটনা নিয়ে এসেছেন তাওয়াক্কুল সম্পর্কিত। তাহলে বলতেছিলাম যে মুমিনের অন্যতম একটা গুণাবলী হলো তারা তাদের যাবতীয় হালতে, রিজিকের অভাব অনটন, চাকরির দুর্দশা, তার ব্যবসা বাণিজ্য খারাপ, তার শারীরিক সুস্থতা, তার সাংসারিক ঝামেলা, সবকিছুর একমাত্র ভরসার জায়গা হলো আল্লাহ তাআলা। আল্লাহর কাছে যদি আপনি ভরসা করতে পারেন, তাহলে মনে রাখবেন কর্ম বিধায়ক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন হবে তাদের অন্যতম আরেকটা গুণাবলী হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজের কথা বলেছেন, তারপরে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছেন সেটা থেকে তারা খরচ করবে, দান করবে। এখানে আল্লাহ তাআলা নামাজ এবং দানের কথাটা একসাথে বলেছেন। তার মানে হলো নামাজ এটার যেরকম ভাবে গুরুত্ব রয়েছে, ঠিক দানেরটাও কোনো অংশে কম না, বরং এটা সমান্তরালে সমানভাবে গুরুত্ব সম্পন্ন।
আপনি আমি যা খাচ্ছি এটা দুনিয়াতেই শেষ, কিন্তু যেটা দান করতেছেন এটা আপনার পরকালের সম্বল। সকল কথার সার কথা, আপনি আমি দুনিয়াতে যা খাচ্ছি, পড়ছি, জমা করছি, এগুলো দুনিয়াতেই শেষ। দু চোখ বন্ধ হলে এগুলো সব শেষ। আর যেই টাকাটা আপনি গরিব, দুঃখী, এতিম, মিসকিন, অসহায়, মসজিদ, মাদ্রাসার জন্য যেটা দান করবেন, সেটাই মনে করবেন যে আপনার নিজের, সেটার মধ্যে অন্য কারো ভাগ নাই। আপনি দু চোখ বন্ধ হলে সেটার জোর শুরু হবে। আপনি যদি বেশি দিয়ে থাকেন তাহলে ভালো থাকবেন, আর যদি কম দিয়ে থাকেন তাহলে খারাপ থাকবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা লক্ষ্য করে দেখো তোমরা আগামীকালের জন্য কি সঞ্চয় করেছো। আগামীকাল বলতে মৃত্যুর পরবর্তী সময়ের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আমরা তো দুনিয়া করতে 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 অন্তর নষ্ট হয়ে গিয়েছে। এখন অনেকের এক পা কবরে গেছে গা, চলে গেছে, এরপরেও সে এখনো দুনিয়াই করতেছে। পরকাল করার পেছনে তার কোনো চিন্তা চেতনাই নেই। এরকম লোক আছে না নাই? বয়স হয়ে গিয়েছে, মুরব্বী, 70-80 বছর হয়ে গেছে, এখনো সে অবৈধ টাকা ইনকাম করে, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত। এখনো সে ফ্ল্যাট কিনবে, বাড়ি করবে, গাড়ি করবে, এগুলো নিয়ে সে ব্যস্ত। কিন্তু পরকালে সে কি জমিয়েছে এই নিয়ে তার কোনো চিন্তা চেতনা নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তুমি পরকালে কি জমা করেছো সেটার দিকে তুমি খেয়াল করো। সুতরাং যেটা বলতেছিলাম, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার দান করার জন্য আপনাকে ধনী হতে হবে না। আপনি যে অবস্থায় আছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে সেটা থেকে আপনি খরচ করেন। বেশি দিয়েছে বেশি খরচ করেন, কম দিয়েছে কম খরচ করেন, কিন্তু না করার কোনো সুযোগ নেই। আপনি হাত গুটিয়ে বসে থাকবেন, এটার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কৃপণ হলো আল্লাহ তাআলার শত্রু। যে কৃপণতা করবে সে আল্লাহ তাআলার শত্রু হয়ে যাবে। আমরা কি আল্লাহর শত্রু হতে চাই? বলেন, শত্রু হতে চাই? সুতরাং আমাদের হাত প্রসারিত করতে হবে। আমাদের যে হারে সম্পদ আছে আমরা তার অর্ধেকও আমরা খরচ করি না। আপনার 500 টাকা আছে, আপনি 5 টাকা দেন। আপনার 5,000 কোটি টাকা আছে, আপনি 1 লক্ষ টাকা দিয়ে দেন। কি বলেন, ঠিক কিনা?